মানুষের ভিতরে যতক্ষণ আল্লাহর শাস্তির ভয় এটা না আসবে, তার দ্বারা ন্যায়ের পথে চলা কখনো সম্ভব হতে পারে না। জনগণের খাতেন তো অনেক দূরে হতে পারে। আমরা এরকম শুনেছি আমাদের সমাজের মানুষদের মুখ থেকে, বলে এখন একবার জনগণের পায়ে ধরো, 5 বছর ওরা আমাদের পায়ে ধরবে, এরকম লোক আছে। এই যাদের চিন্তা চেতনা লালন করে এই মানুষেরা মানুষের খেদমত করবে, মানুষের খেদমত করবে, এটা কখনো সম্ভব হতে পারে বলে এখন একবার যে পায়ে ধরবে ওরা 5 বছর আমাদের পায়ে ধরবে। এটা কি একজন সত্যিকারের সমাজের খাদেমের চরিত্র হতে পারে? কথা বলুন, হতে পারে না। ইসলাম তো এরকম না, ইসলাম এমন শিক্ষা দেয় না। আমার কথা তো বুঝতে কষ্ট হচ্ছে না আপনাদের? ভাইরা আমার, এখনো তো জরিমানার টাকা পাওয়া যাচ্ছে, বেত্রাঘাত লাগিয়ে দেওয়া হলো, পকেট থেকে 50 দিরহাম বের করে ওই আদালতের টেবিলের উপরে জমা রাখলেন প্রধান বিচারপতি, বলে এটা আমার পক্ষ থেকে আদায় করে দেওয়া হলো। আর এই ধনীরা যারা আদালতে আসো, এই যে বৃদ্ধা মহিলা নাকে 1 সপ্তাহ যাবত রয়েছে, তার নাতিগুলো রয়েছে, এর জন্য তোমরাও কম অপরাধী নও, তোমাদের পকেটে যা মুদ্রা আছে সব এই রাজকোষাগারে জমা দিয়ে দাও। ওই ধনীদেরকে ডেকেছিল না আগের দিন, তোমাদের কাছে যা সব জমা দাও, জরিমানা হিসেবে সব জমা দেওয়া হলো। গুণা করে সব মিলাই দেখা গেল 500 দিরহাম। দিরহাম মানে হলো রৌপ্য মুদ্রা, দিনার মানে স্বর্ণ মুদ্রা, দিরহাম মানে হলো রৌপ্য মুদ্রা। কত মুদ্রা হলো? 500। জরিমানা কত? 100। তাহলে জরিমানা তুলনায় আরো 400 মুদ্রা বেশি হয়েছে না? ওই 500 মুদ্রা থেকে 100 মুদ্রা রাজকোষে জমা দিয়ে দেওয়া হলো জরিমানা। 400টা পুরো 420টা মুদ্রাকে আলাদা করে সেই দোকানদারের চুরি যার গিয়েছিল মাল তাকে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলুন। ন্যায় বিচার কাকে বলেন? আমরা বলি ওই আসামির লোকসান হয় আর রাজকোষে জমা হয়, যে মামলা করেছিল সে শুধু মামলার টাকা খরচ করে কিছু ফেরত পায় না, বুঝলেন? আর এখানে রাজকোষের 100 জমা হলো, 20 দিরহাম দিয়ে দেওয়া হলো দোকানদারকে, বাকি 380 দিরহাম এটা ওই বৃদ্ধা মহিলারা তো তুলে দেওয়া হলো। আর বিচারপতি বললেন, মা এইটা নিয়ে আপনি চলে যান, আগামী 1 মাস আপনার জন্য ভরণ পোষণ আপনার নাতিদের জন্য এটা দেওয়া হলো। খলিফার সাথে আমার কথা হয়েছে, আগামী 1 মাস পরে আপনাকে বাগদাদ শহরে যে তার সাথে দেখা করার কথা বলা হয়েছে, তিনি আপনাকে ডেকেছেন। 1 মাস হয়ে গেল, ওই বৃদ্ধা মহিলা তার নাতিদেরকে নিয়ে বাগদাদ শহরে চলে গেলেন খলিফার দরবার, হারুন আর রশিদের দরবারে। যেদিন অবাক হয়ে গেলেন, সেদিন বিচারপতির আসনে যিনি বসা ছিলেন উনি সেই খিলাফতের আসনে বসা। বিচারপতি যিনি ছিলেন উনি খলিফা হারুন আর রশিদ। তিনি নতুন করে বিচারপতি নিয়োগ, তিনি সাময়িকভাবে নিজেই বিচার পর্যবেক্ষণ করতেন। এখন ওই মহিলা তো চিন্তা করতেছেন, তাহলে তো সেদিন হয়তো মানুষের সামনে আমাদের বিচারপতি অভিনয় করেছে, আজকে মনে আমার কল্লা কেটে নেবে, আমার জন্য তার মায়ের পালে গেছে, অর্থ জরিমানা দেওয়া হয়ে গেছে, তাই না? উনি তো বুঝতে পারেননি যে আসলে মূল ঘটনা ঘটতে যাচ্ছে কি। আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা তো সেরকমই, মানুষের সামনের আচরণ একরকম আর পর্দার আড়ালের আচরণ আর এক রকম। আমরা যা দেখতেছি আমাদের নেতাদের যা দেখি, ওটা মুখ দেখতে পাই না, মুখোশ লাগানো আছে। আমরা কি দেখতেছি? মুখোশ লাগানো দেখতেছি। আমরা যা দেখতেছি ওটা হলো বিউটি পার্লারে যে সে কেবল মানে ইয়ে করে এসেছে, সুন্দর করে সেজে এসেছে। আমরা ভিতরে যে কারো উচ্ছেদ চেয়ার আছে ওটা দেখতে পাচ্ছি, ওটা দেখা যায় দেয়ালের ভিতরে ঢুকে চারজারে ঢুকে যখন মুখোশ বের করে ফেলে, পানি দিয়ে যখন বিউটি পার্লারে সেই ধুয়ে ফেলে, তখন আসল চেহারা বের হয়ে আসে। ঠিক না বলেন? আমাদের সমাজে যারা ইসলামী বলছে অধিকাংশই হলো আমরা তাদের মুখ দেখতে পাই না, মুখোশ দেখে আমরা তাদের পিছনে চলছি। মুখতে তখন দেখা যায় যখন আপনি বিপদে পড়ে তার 4 দেওয়ালের ভিতরে যাবেন, তখন আপনি আসল মুখ দেখতে পাবেন, আসল আচরণ দেখতে পাবেন, আসল অবস্থা দেখতে পাবেন। ভুল বললাম নাকি? কথা বলেন না? তো ওই মহিলা ভয় পাচ্ছেন, আমার আজকে হয়তো মাথাটা গেলে না। কিন্তু খলিফাটা আর ওই আসন থেকে নেমে আসলেন, বৃদ্ধা মহিলার কাছে এসে বলতেছেন, মা সেদিন তো আমি কেবল শুধু আমার হাতে আঘাত গ্রহণ করেছিলাম আর আমি জরিমানা দিয়েছিলাম, কিন্তু আপনি 70 একজন বৃদ্ধা মহিলা, আমার এই খিলাফতের রাজ্যের ভিতরে সীমানার ভিতরে আপনি একজন নাগরিক, আমি আপনার যত খোঁজ খবর রাখতে পারি নাই। আমি আমার দরবারে ডেকে পাঠিয়েছি, তার কারণ হলো আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। আপনি যদি আমাকে না ক্ষমা করেন, আমার এই 23 বছরের খিলাফতের জীবন আখিরাতে বরবাদ হয়ে যেতে পারে।
এই একটা মামলায় আমি হারুন রশিদ আসামি হয়ে যেতে পারি। হারুন রশিদ, তুমি কি খেলাফতের দায়িত্ব পালন করেছো? তোমার রাজ্যের ভিতরে 70 একজন বয়স্ক মহিলা তার এতিম নাতিদেরকে নিয়ে 7 দিন না খেয়ে থাকে, তুমি খবর নিতে পারো না, তোমার আর কোনো বিচার নেই, তুমি জাহান্নামে ঢুকে যাও। ও মা, আল্লাহর কাছে যেন ক্ষমা পাই, এই জন্য আপনাকে আমার দরবারে ডেকে আনা হয়েছে। সুবহানাল্লাহ। এমন সোনার শাসককে আমাদের দরকার আছে না? আমাদের যে দলের নাম আমাদের মুখ্য নয়, তার দলীয় চেতনাটা কি, তার ব্যক্তিগত চরিত্র কি, এটা আমরা দেখতে চাই। দলের নাম দেওয়া হবে, ওটা আমাদের বিষয় না। আমি বোঝাতে পারি আপনাদেরকে, আমরা চাই নির্মল চরিত্রের মানুষ, এরকম ভাবে সঠিক চরিত্রের, পবিত্র চরিত্রের মানুষ চাই, যাদের দলীয় চেতনা থাকবে ইসলামপন্থী, যাদের দলীয় চেতনা থাকবে ইনসাফের সমাজ কায়েম করা। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে ভাইয়েরা? আমরা যদি সত্যিকার এই যে শাসনের কথা, 3টা আমি আদালত এবং বিচার ব্যবস্থার কথা বললাম, এই চেতনা যদি আমাদের শাসকদের ভিতরে থাকে, তাহলে কি আর দুর্নীতির পয়সা গোনা লাগবে? কথা বলতে পারেন? আমাদের সামান্য সরকারের একটা মেপর মানে ঝাড়ুদারের চাকরি পাইতে গেলেও 10 লাখ টাকা গোনা লাগে, লাগে না? কথা বলেন তো। এরাই তো খেদমতের কথা বলে তারা গেছে খেদমত করেন। এই খেদমত, এই সেই খেদমত, বাড়ি ঘর করে বেঁচে আপনারা পকেটে টাকা দিয়ে ধরেছে, এই খেদমত করা বলতেছেন? হ্যাঁ, খেদমত, মানুষের খেদমত করতে। ঠিকই তো বলে যে আমি তো মানুষের খেদমত, আমি তো মানুষ, আমি নিজে খেদমত করি, সেটা তো মানুষের খেদমত হচ্ছে, ওই খেদমত হচ্ছে, কিন্তু আসলে সত্যিকার তো মানুষের খেদমত হচ্ছে না। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এই জন্য আল্লাহ বললেন তোমাদের ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। এই যে কম করে শীতের অবস্থা চলতেছে, রাতের বেলা আপনি শীত নিবারণ করতে চান, তাহলে অর্ধেক শুধু পা পর্যন্ত ফেলে রাখলে হবে, তাই না? কম্বলটা কি পা পর্যন্ত, মাথা পর্যন্ত ফেললে হবে না? গলা পর্যন্ত টেনে দিতে হবে। আপনি শীত নিবারণ করতে চান, শীত থেকে বাঁচতে চান, তাহলে কম্বল বা লেপের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে পড়তে হবে। এক পায়ে রাখলেন আর এক পায়ে রাখলেন না, তাতে শীত যাবে না। তাহলে ইসলাম থেকে যদি আমরা সত্যিকার ফায়দা লাভ করতে চাই, তাহলে ইসলামের ভিতরে আমাদেরকে যথাযথভাবে প্রবেশ করতে হবে। প্রশ্ন হলো আমরা সেটা করতে পেরেছি কিনা? বিরক্ত হয়ে গেছেন কি? এটা হাত তোলেন তো। হ্যাঁ, বিরক্ত হননি তো এখনো? কথা তো বোঝা যাচ্ছে না কি ভাই? আমি বলেছিলাম আমরা কবে মুসলমান হয়েছে, আমাদের মুসলমান হওয়ার তারিখ মনে নেই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জাতির পিতা ছিলেন এবং মানব জাতির নেতা ছিলেন, মানব জাতির কি ছিলেন? আল্লাহ তাকে অনেক পরীক্ষা করেছেন, কেননা যাকে নেতা বানাবেন গোটা মানব জাতির, তাকে পরীক্ষিত নেতা হতে হবে। কোন টাকার জোরে, ক্ষমতার বলে, লোক বলে ফট করে নেতা হয়ে যাবে, তা হবে না। ইসলাম বলে তোমাকে পরীক্ষা দিয়ে তোমার চরিত্রের পরীক্ষা দিতে হবে, তোমার কর্মের পরীক্ষা দিতে হবে, দিয়ে তুমি যোগ্য কিনা নেতৃত্ব দেওয়ার, এটা উত্তীর্ণ হওয়ার পরে তুমি নেতা হতে পারবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেকগুলো পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন কি ছিলেন না? আসলে একটু ঘুরে আসি, কেমন মুসলিম ছিলেন। আল্লাহ তাআলা তার পরিচয় করিয়ে দেওয়ার সময় মুসলিম শব্দ বলার আগে বলেছেন হানিফা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। হানিফা, মুসলিমা, মুসলিম শব্দ পরে বলেছেন, আগে হানিফা বলেছেন, মানে তিনি শুধু মুসলিম ছিলেন না, মুসলমানদের প্রতীক ছিলেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, তিনিও মুসলমান। একটু আসলে একটু ঘুরে আসি। আল্লাহ তাআলা বলেন إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين الله أكبر ও নবীজি, আপনি আপনার উম্মতদের, আমার বান্দাদের বলে যে একটা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের রব মানে তিনি কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বললেন, ও ইব্রাহিম, আত্মসমর্পণ করো, সবে দাও নিজেকে। আসলিম মানে মুসলমান হও, সবে দাও নিজেকে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রশ্ন করলেন না, আল্লাহ কিভাবে, কোন ব্যাপারে, কখন সবে দেব, মুসলমান হব, কোন প্রশ্ন না করেই তিনি বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক ও রবের সামনে আমি নিজেকে সঁপে দিলাম। আল্লাহ পরীক্ষা করে করে দেখিয়েছেন কেমন সঁপে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, কোনো সন্তান নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করা হলো রবের দরবারে, নেককার সন্তানের জন্য দোয়া করা হলো। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, ইব্রাহিম আলাইহিস সালামের সহনশীল সন্তান ইসমাঈলের সংবাদ দেওয়া হলো। আল্লাহ বলেন যাও ইব্রাহিম, কেমন আমার পথ তোমার পছন্দ হয়, সদ্যপ্রসূত সন্তান আর স্ত্রীকে নির্জনে ফেলে দিয়ে আসো, যেখানে কোনো মানুষজনের বসবাস থাকতে পারবে না। সুবহানাল্লাহ।
আমরা হলে পাল্টা প্রশ্ন করতে, আল্লাহ আপনার কোন ইনসাফ আছে, আপনার কোন হুঁশ আছে? নাউজুবিল্লাহ, আমরা এরকম বলে রাখতাম। এটা কোনো যুক্তি সঙ্গত কথা হলো? মোটে হয় না। বাচ্চা আছে এরপরে 60 বছর বছর হলো, এখন পর্যন্ত চলে যাচ্ছে, তার দেওয়ার দরকার ছিল। আমাদের এখন কথা হতো না, বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম ফেলে দিয়েছিলেন, লম্বা ঘটনা, সময় নেই বলার। নির্জনে ফেলে দিয়ে আসলেন, এটা আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করার কারণে। হযরত হাজরা আলাইহিস সালাম বললেন স্বামীকে, আপনাদেরকে যে ফেলে দিয়ে যাচ্ছেন এই নির্জন এলাকায়, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, সদ্যপ্রসূত ইসমাইল আমার সাথে, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি এটা আপনার রবের সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, এটা আমার নয়, এটা আমার রবের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম বললেন, তাহলে আমার কোনো টেনশন নাই। এর কারণ হলো রব আপনাকে সিদ্ধান্ত দিয়েছেন আমাকে আর আমার সন্তানকে ফেলে যেতে। আমার শতভাগ আস্থা রয়েছেন সেই রব আমাদেরকে না খাওয়ায় রাখবেন না। তাকুল কাকে বলে? রবের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, যার সম্পর্ক হয়ে যায় তার আর কোনো চিন্তা থাকে না, ভয় থাকে না। ঠিক না কথা বলেন? যে রবের নিকটবর্তী হতে পেরেছে, রবের সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছে, তার জন্য পৃথিবীর আর কোনো ভয় থাকে না। ভাইরা আমার, এরপরে যখন তিনি ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, জানা ঘটনা বলে সময় নষ্ট করতেছি না, আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আবার দাও, পরীক্ষা দাও, সন্তানকে আমার নামে কুরবানি করে দাও। সূরা সাফফাতের মধ্যে আছে না নাই? ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালাম হেঁটে চলে ফেরার পর কত বয়স উপনীত হলেন? 7 অথবা 9 বছর তার বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম আবার গেলেন, যে বললেন, আমার পরিবারটুকু সন্তান ইসমাইল, আমি তো স্বপ্নে দেখতে পেয়েছি যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার বক্তব্য আমাকে প্রকাশ করো, কি বলতে চাও? আমাদের সন্তানেরা বলে মুখের উপর বলে দিত, 7-8 বছর কোনো খোঁজ নাই, আজকে চলে যেত জবাই করার জন্য, বলতো না? এতদিন কোন জায়গায় ছিলেন আব্বা? এতদিন কোনো খাবার দাবারের, পোশাক আদের কোনো খোঁজ খবর নেই, হঠাৎ একদিন চলে জবাই, এরকম বেয়াদবির মতো কথা বলতো না? কিন্তু উনিও পয়গম্বর, সন্তানও পয়গম্বর। সুবহানাল্লাহ। এখানে বলা হয় না, আল্লাহ অর্ডার করেছেন, তিনি বলেন ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতে পেলাম, আন্নী আযবাহু, ও ইসমাইল আমি তোমাকে জবাই করতে, যেটা স্বপ্নে দেখতে পেলাম। বলেননি তোমাকে জবাই করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তা কিন্তু বলেন নাই। নির্দেশ আছে এখানে? স্বপ্নে দেখেছি। ইসমাইল আলাইহিস সালাম ছোট হতে জানেন বাপ পয়গম্বর, আর পয়গম্বরদের স্বপ্ন হলো এক প্রকার ওহী, ওটা নির্দেশনা। এইজন্য ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার, ও শ্রদ্ধাবান আব্বাজান, আপনি তাই করে ফেলুন, নির্দ্বিধায় নিঃসংকোচে তাই করে ফেলুন, মা তোমার যা আল্লাহ আপনাকে নির্দেশ দান করেছেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আবার কোন অহংকার করলেন না, আমি ধৈর্যশীলতা বলেন নাই, বললেন আল্লাহ চান তো এর আগে যত মানুষ ধৈর্য ধারণ করেছে, আপনার পুত্র ইসমাইলকে আপনি তাদের ভিতরে শামিল পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম, দেখো অনেক ঘটনা বললাম না, 5 ঘন্টা বললে আমার ভালো লাগতো না, বলতে পারতেছি। এই ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিলেন, 2 জনই নবী, একজন ইসমাইল আর ইসহাক। আপনারা জানেন এগুলো, নাকি বেসিক নলেজ গুলো তো জানা লাগবে। জিনাইদাহ একটা কলেজ স্টুডেন্টদের একটা প্রতিযোগিতা হয়েছিল ইসলামিক নলেজের, বলেছিল 25 জন নবীর নাম লেখো। তা ওরা তো 10-12 জন দিকে হাতড়ায় খুঁজে পাচ্ছে না। ফিরাউন আলাইহিস সালাম, ফিরাউনের নাম আছে না কোরআনে? এখন চিন্তা, ফিরাউন মানে নবী, তাই এতবার আসছে কেন কোরআনে? ও ফিরাউন আলাইহিস সালাম। এরকম যদি আমাদের নলেজ আর জ্ঞান হয়, তাহলে এই মুসলিম জাতির ভাগ্যে দুর্দশা থাকবে না, তাহলে কি হবে কথা বলেন? ভাই আমার, তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন? ইসমাইল বড় ছেলে, ছোট ছেলে ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলো ইউসুফ। মানে 4 পুরুষ পর নবী। বুঝাচ্ছ না কথা? তারা নবী ছিলেন কিন্তু মুসলমান ছিলেন না, তাই না?
আমি কিন্তু হাসির কথা বলতেছি, কারণ এর পরে যে কথা বলবো এটা বোঝানোর জন্য বলতেছি। তারা কিন্তু নবী ছিলেন, তারা মুসলমান ছিল, অবশ্যই ছিলেন না? মুসলমান না আগে নবী হয়ে যায় নাকি? আসেন ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতে যেটা তেলাওয়াত করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম তখন মৃত্যু সজ্জায় মানে চলে যাবেন তিনি পৃথিবী ছেড়ে, তখন ইসমাইল এবং ইসহাককে ডেকেছেন, তাদের তখন ছেলে মেয়ে হয়ে গেছে অনেক, তাদের সবাইকে ডেকেছেন মৃত্যু সজ্জায় তিনি শেষ অন্তিম উপদেশ দিয়েছেন, যা বলেছেন আল্লাহ ওটা কোরআনে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে ওসিয়াত বলা হয়, শেষ সময়ের যেটা আবেদন করা হয়, মৃত্যু পথের যাত্রী শেষ সময়ে যা বলে ওটাকে কি বলা হয়? ওসিয়াত বলা হয়, ওসিয়াতনামা। আল্লাহ ওয়াসা ওই ওসিয়াতের শব্দ ব্যবহার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান নাতিপুতি সব ডাকলেন, দেখে শেষ ওসিয়াত দিচ্ছেন, শেষ উপদেশ। এই একই কথা ইয়াকুব আলাইহিস সালাম পরবর্তী তার 12 সন্তানকেও বলেছিলেন। সেই কথাগুলো কি ছিল খুব ভালো করে ভালো করে খেয়াল করেন। আমরা বলি আমি মুসলমান না, লম্বা দাড়ি আছে, মিলমিলাটাও দাড়ি আছে, মাথায় লম্বা টুপি আছে, জামা আছে, রোজা রাখি, হজ করেছি, আমরা সব হাজি গোষ্ঠী কথা বলে আমি মুসলমান না দেখি মুসলমান বলে কি বলে না? ভালো করে বুঝে নেন। আল্লাহ তাআলা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বানি ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দীন, আমার সন্তানেরা, তোমাদের রব আল্লাহ তোমাদেরকে তার দ্বীন ইসলামের জন্য বাছাই করে নিয়েছে, মনোনয়ন দিয়েছেন, দ্বীনের জন্যই তোমাদেরকে তৈরি করা হয়েছে। তাহলে আমার শেষ উপদেশ হলো ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নারে তাকবীর! খবরদার তোমরা মৃত্যুবরণ করে না মুসলমান না হয়ে। কাদেরকে বলতেছেন? যারা নিজেরা পয়গম্বর, তাদের সন্তানরা পয়গম্বর, তাদেরকে শেষ উপদেশ দিচ্ছেন, ফালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তাহলে ওই মুসলমান আল্লাহ যে মুসলিম চাচ্ছেন আর আমরা যে মুসলিম হয়ে বসে আছি, এদের পার্থক্য কি আছে না নাই? ব্যবধান মানে হলো কি জবরদস্ত ব্যবধান। আল্লাহ যে মুসলিম চেয়েছেন আর আমরা যে মুসলিম হয়ে বসে আছি, এই চরিত্রের ভিতরে আকাশ পাতাল তার বেশি ব্যবধান। বুঝতে পারলেন? কারণ তার নবী পয়গম্বর হয়ে যে সন্তান, তাদেরকে ডেকে বলতেছেন মুসলমান হয়ে মানা যেও না। তাহলে আমাদের অবস্থা এই মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? এদের বলে চলে লাগবে কি লাগবে না? মুসলমান না হয় মৃত্যুবরণ করার মানে হলো, বান্দা তুমি তো তোমার মৃত্যুর সময় জানো না, কখন ডাক এসে যাবে, কখন চলে যেতে হবে মায়ার পৃথিবী ছেড়ে, তুমি জানো না। যে কোনো সময় ডাক এসে যেতে পারে বান্দা, যাতে করে যখনই ডাক এসে যায় তুমি মুসলমান হয়ে যেন আল্লাহর কাছে পৌঁছাতে পারো। এটি সর্বদা তোমাকে মুসলিম অবস্থায় জীবন যাপন করা লাগবে, যাতে যখনই মৃত্যু আসো তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, এমন ঘটনা যাতে না ঘটে। এই জন্য সবসময় মুসলমান হয়ে তোমাকে জীবন যাপন করা লাগবে। সুবহানাল্লাহ। আমরা মৃত্যুর সময় জানি না, তাহলে আগামী শুক্রবার থেকে নামাজ পড়বানে, আগামী অমুক দিন থেকে নামাজ পড়বানে, আগামী অমুক দিন তওবা করবানে, দাড়িটারে কাপড় দাড়ি মানে দাঁতটা পড়ে যাক, এরপর তাবলীগ শুরু করে মুসলমান হয়ে যাবে। এই কথা বলার কি সুযোগ আছে? এই কথা বলা আছে নাকি? কথা এখন রক্ত আছে গায়ে, যুবক মানুষ এখন যদি নামাজ কালাম শুরু করে তাহলে হবে কি করে? বৃদ্ধ হই একটু ডায়াবেটিস ধরা হলো, মাথায় ব্যথা হোক, তখন আমি সিয়ান্নে মসজিদে চলে যাবো নামাজ পড়তে। এই চিন্তা করার সুযোগ কি আছে বলেন তো ভাই? আপনাদের মৃত্যুর সময় যেহেতু জানো না, সুতরাং তোমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে, যখনই মৃত্যু আসবে তখনই যেন তোমরা আল্লাহর কাছে মুসলমান অবস্থায় পৌঁছাতে পারো। ভাইরা আমার, আপনাদের পাশে ট্রেন স্টেশন, বুঝতে সুবিধা হবে। এই সবজি ট্রেন স্টেশন এখানে দীর্ঘক্ষণ দাঁড়ায়, কিন্তু অনেক স্টেশন আছে 2 মিনিট করে থামে মাত্র। তো ট্রেন অপেক্ষা আছে, আসার কথা 8টার সময় ট্রেন, কিন্তু আজকে ট্রেন লেট। কখন আসবে? এখন 8টা যদি পার হয়ে গেছে, এখন এরপরে কখন যাবে এটা জানা যাচ্ছে। ওরা তো প্রচন্ড পিসাব চেয়ে গেছে, কিন্তু যাইতে পারতেছে না, কেন জানে যে চলে যেতে লাইন থেকে যাবে। বোঝাতে পারি না? তার মানে হলো ওই ট্রেনের জন্য যে সে অপেক্ষা আছে, এখন আসে তারপর এখন যদি আসে, তার মানে বোঝা গেল ট্রেনের জন্য যেভাবে ওই যাত্রী, ওই পথিক মুসাফির যেভাবে অপেক্ষা আছে, কখন চলে আসে কখন চলে আসে, সে রেডি হয়ে আছে, কোথাও যাইতে পারতেছে না। আমাদের তো মৃত্যুর জন্য ওইভাবে প্রস্তুত থাকতে হবে, এখনই যদি চলে আসে তাহলে আমাকে আমি যেন
মুসলিম হিসেবে আল্লাহ দরবারে উঠতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের আরেকটু বোঝাই। আমি জানি না আপনাদের কতটুকু বোঝাতে পারতেছি, কিন্তু একটু বোঝার চেষ্টা করেন আপনারা। আমি একটু চেষ্টা করে দেখি। আজকে আমার ভাই ডক্টর গোলাম মুর্শিদ ভাই, যা ওনাদের মসজিদের খতিব, আমাদের ভাই আব্দুল সালাম ভাইয়ের মসজিদের খতিব, বা ওই মসজিদের, তাই ওমা মসজিদের, তিনি আজকে বলতেছিলেন নূহ আলাইহিস সালামের কাহিনী বলেছেন। ওইখানে ওই মসজিদে নামাজ পড়েছেন কে কে একটু বলে হাত বলেন। আর আমি লৌকিক প্রায় হাত না, সেখানে তিনি নূহ আলাইহিস সালামের কাহিনী বলেছিলেন। আপনাদের মনে আছে নাকি? তিনি যে ঘটনা বলেছেন সেখান থেকে আরেকটু শিক্ষা আপনাদের সামনে তুলে ধরুন। তিনি বলেছিলেন নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান। কয়জন? কোরআনে আছে হাম, না কোরআনে 4 জন সন্তানের নাম নেই, মানে নূহ আলাইহিস সালামের কাহিনী আছে কোরআনে। হাম, সাম, ইয়াফাস, কেনান, 4 জন ছেলে সন্তান ছিলেন। 3 জন ছিলেন নবীর পক্ষের, নবীর দলের, নবীর আদর্শের, আর একজন কেনান ছিল নবীজির বিরোধী দলের, নূহ আলাইহিস সালামের বিরোধী দলের লোক ছিল। আমরা বলি না সব ঠিক আছে, দলটা একটু খারাপ, কোনো সমস্যা না, সব ঠিক আছে, নামাজ কালাম রোজা হাজি কাজে সব ঠিক আছে, দলটা যদি একটু সামান্য খারাপ আছে তো সমস্যা আছে না? না এরকম লোক আছে না? না আসেন, একটু দল খারাপ থাকলে সমস্যা আছে না, একটু বুঝে নি কোরআন থেকে। আমি বললাম হুজুরের ঢাক খুলনাতে এসে আমাদের কি বলে গেল, কোরআন যদি বলে গেলে তো ঝামেলা নেই। কেনান নূহ আলাইহিস সালামের আদর্শ মেনে নেয় নাই। আমরা যদি আমার বাপ মুসলমান হওয়ার কারণে মুসলমান হই, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে নবীর ছেলে মুসলমান হওয়ার কথা নেই, কথা না? জন্মসূত্রে থেকে মুসলিম কিনা? কথা বলেন। আমরা যদি আমার বাপ আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান যদি মুসলমান হয়, তাহলে তার বাপ নূহ পয়গম্বর, যাকে আদমের সানি বলা হয়, তাহলে তার ছেলে হিসেবে কেনান মুসলমান হওয়ার কথা না? তাহলে মুসলমান সে জন্মসূত্রে, তো অমুসলিম। সমস্যা হলো তার উপর নাজিল করা ওহী তার আনিত আদর্শ মেনে নেয়, বিরোধী হচ্ছে। আমরা এরকম মুসলমান, তবে কোরআনের বাইরে থাকা মুসলমান আমাদের সমাজে নাই, আলহামদুলিল্লাহ আছে না? তাহলে একটু বোঝার দরকার, এটা খুব ভালো করে বোঝান। ভাইরা আমার, কেনান নূহ আলাইহিস সালামের দাওয়াত মেনে নেয় নাই, নূহ আলাইহিস সালামের আদর্শ তার পছন্দ হয় নাই। যারা নূহ আলাইহিস সালামকে রক্তাক্ত করেছে, কেনান ছিল তাদের দলে। যখন বন্যার সময় এসে গেল, নূহ আলাইহিস সালাম বললেন, কেনান আল্লাহর গজবের সামনে কেউ টিকতে পারে না, তোমাকে শেষ আহ্বান করতেছি, চলে আসো আমার কিস্তিতে, চলে আসো। কেনান বলেছিল, আব্বাজান ভয় করার দরকার নাই, এই পায়ে সমুদ্রের এই ঢেউ, এই বন্যার ঢেউ আমাকে কিছু করতে পারবে না, আমি পাহাড়ের খুব উঁচু জায়গায় আশ্রয় নিব। কোরআন আছে না এগুলো? বন্যা শুরু হয়ে গেল, আল্লাহর গজবে কেউ টিকতে পারে না। যার বড় প্রমাণ এই যে আমাদের এই বাংলাদেশে করোনা এসেছিল, গোটা পৃথিবীতে করোনা যখন এসেছিল, তখন কাউকে নামাজের দাওয়াত দেওয়া হয়নি, বরং মসজিদ আটকায় নামাজ পড়া লেগেছে। 5 জন 5 ওয়াক্তে 12 জন জমায় আর 10 জন তারাবি। মনে নেই আপনাদের সেই কথা? আটকায় আমরা নামাজ পড়তাম, আর আমাদের অসুবিধা হতো যখন ইচ্ছা তখন আজান দিয়ে নামাজ, কোনো জবাব দিতে ছিল না, তখন 5 জনের বেশি নামাজ পড়া যাবে, সরকারি নির্দেশনা ছিল। ওই সময় নামাজের জন্য এসে হুজুর আমার একটু নেই, আমি নামাজ পড়ব, খুব জামাতের তাগিদ ছিল। ওই মানুষগুলো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? করোনাও চলে গেছে, এখন আর তো মরা লাগবে না, কি বলেন? তার মানে ওই সময় যে নামাজ ছিল ওটা আল্লাহর ভয়ে না, ওটা করোনা কোভিড-19 এর ভয়ে নামাজ। এই নামাজের ব্যাপারে একটু বলার দরকার ছিল, সেটা সুযোগ পাচ্ছে না। আরেকদিন ইনশাআল্লাহ সময় পেলে বিস্তারিত শোনা যাবে। ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ওই পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউয়ের আঘাতে যখন হাবুডুবু খায়, ওটা আবার নূহ আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন নিজের চোখে। হাজার হলে আদর্শ না গ্রহণ করলেও সন্তান পিতা হিসেবে মায়া আছে না নাই? অবস্থা যখন বেরোবি, তখন আল্লাহর দরবারে প্রার্থনা করা, দোয়া করা শুরু হয়ে গেল। কোরআনে আছে। এই ঘটনা নূহ আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য না, এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই আয়াতগুলো নূহ আলাইহিস সালামের উপকার নেই, এখন তো অনেক আগের ঘটনা। আল্লাহ এই যে 1000 বছর আগে নাযিল করেন, এটা কি নূহ আলাইহিস সালামের জন্য? আমাদের শিক্ষা দেওয়া। আমরা যারা বলি আমার সৈয়দ গোষ্ঠী সব হাজি, আমার দাদা খুব ভালো লোক, আমার বাপ এলাকা খুব ভালো, আমি একটু খারাপ লোক, চিন্তায় চুরি করি, একটু চাঁদাবাজি করি, একটু টেন্ডারবাজি করি, আমার পরিবার খুব ভালো, আমার বংশ ভালো আছে, এদের জন্য। বুঝেছেন কথাটা? ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, নাদা নূহ
ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين দোয়া করতেছেন, আল্লাহ আমার ছেলে তো ডুবে যাচ্ছে, আমার ছেলে তো ডুবে যাচ্ছে, আর আপনার ওয়াদা তো সত্য, ওয়াদা মানে আপনি নবী পরিবারকে ধ্বংস করবেন না, নবী পরিবারকে, তাও আমার পরিবারের একজন ডুবে গেল, আপনার ওয়াদা কি হলো? আল্লাহ আপনি তো ন্যায় বিচারক, আপনি তো ওয়াদা খেলাপ করেন না, আর আপনার ওয়াদা হলো নবী পরিবারকে কি করা হবে না। আর ইন্নাবনি না হলে আমার সন্তান পরিবারের অংশ, সেটা ডুবে গেছে, তাহলে ওয়াদা কি হলো? আল্লাহ ছেলে ডুবে গেছে। আল্লাহকে এই দোয়া শুনতেছেন না? ওই সময় দুপুর ছিল মানে আল্লাহ কাইলো একটু ঘুমাচ্ছিলেন নাকি? হ্যাঁ, সব শুনতে পাচ্ছেন তো? আল্লাহ তাআলা জবাব দিলেন, ওয়ালা ইয়া নূহ, হে নূহ, এক নাম্বার কথা শোনো, ইন্নাহু লাইসা মিন আহলি, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার চিন্তায় ভুল আছে, সেটা বলে তুমি ভাবতেছ সে তোমার পরিবারের একজন, আমি আল্লাহ বলে দিচ্ছি সে তোমার পরিবারের কেউ নয়। নবীজির ঔরসজাত সন্তান নূহ, আল্লাহ বলতো তুমি বলতেছ তোমার পরিবারের একজন মিন আহলি, আর আমি বল লাইসা মিন আহলি, তোমার পরিবারের কেউ না। তার মানে কি অবৈধ সন্তান না? অবৈধ সন্তান না, বৈধ সন্তান। তাহলে পরিবার থেকে আউট হয়ে গেল কি করে? আপনি যে আপনার হাজি পরিবারের নামে চলেন, আপনার গাজী বংশের নামে চলেন, আপনার মুসলমানিতে এত মজবুত, কখনো খারিজ হন না, আর নবীর ছেলের মুসলমানিতে খারিজ হয়ে যাচ্ছে, বুঝলেন না কথা? এবার আল্লাহ কারণ না করবেন, কেন নাই জানো, কেন পরিবারের অংশ নয় সে? এর কারণ হলো ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সন্তান তোমার কিন্তু সে তো আর ভালো নেই, অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। আমালুন গায়রু সালিহ, যা কাজ করে ভালো কাজ করে না, সব বদ কাজ করে বেড়ায়। আমাদের সন্তানেরা হাজার খারাপ কাজ করলেও আমাদের মুসলমানদের নাম কাটা যায় না। আর নূহ পয়গম্বরের সন্তান মন্দ আদর্শ গ্রহণ করার কারণে পরিবার থেকে নাম কাটা গেছে। কার কথা এটা? কার কথা? আমার বানানো কথা ভাই। আমাদের জন্য আমার বক্তব্য আমাদের ব্যক্তিগত জায়গা থেকে সৎ হওয়া লাগবে। আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, জীবন মৃত্যুর খেলা আমি এজন্য তৈরি করেছি যাতে করে আমি বাছাই করে দিতে পারি, পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্য থেকে কে কর্মে ভালো, আমি ভালো লোকটাকে বাছাই করতে চাই। সুতরাং বংশ পরিচয়, পরিবারের পরিচয়, দাদার পরিচয়, পর্দার পরিচয়, বাপের পরিচয় চললে আল্লাহর দরবারে মাপ পাওয়া যাবে না। বিশ্বনবী পর্যন্ত বিচলিত হয়ে তার ঘরে প্রবেশ করে, ফাতেমা কোথায়, এদিকে আসো, ও নবীর ফুফু সাফিয়া কোথায়, এদিকে আসো, আমার কাছে তোমাদের পিতা হিসেবে যাও, যাওয়ার চেয়ে নাও দুনিয়াতে, আমার সাধ্যের মধ্যে ওটা মিটিয়ে দেব। ও নবী মুহাম্মদের ফুফু সাফিয়া, যা আপনার ভাইয়ের ছেলের কাছ থেকে পেতে চাও চেয়ে নাও, আখিরাতের ময়দানে আমি তোমার ভাতি মানে ভাইয়ের ছেলে অথবা আমি তোমার বাপ, এই পরিচয়ে আমি তোমাদের কোনো উপকারে আসতে পারবো না। আর আমরা পরিবারের পরিচয়ে চলতে যে কথা বলেন, ও লোকটা একটু সাদাবাজ বা খারাপ হলে কি, ওর বাপ খুব ভালো ছিল, ওর দাদা খুব ভালো ছিল, স্বামী খুব ভালো ছিল, বা 14 গোষ্ঠী খুব ভালো ছিল, এই পরিচয় চলতেছে না, কথা বলতে পারবে না। আর আল্লাহ বলতেছেন নূহ ইসলামের সন্তানকে না, ওর নবী পরিবারের নাম কাটা কিছু অপকর্ম করার কারণে। আমালুন গায়রু সালিহ, যা কাজ করে বেরিয়েছে সেটা সব বদ কাজ, নেক কাজ করতে পারে নাই। তাহলে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে নেক কাজ করার দরকার আছে না নাই? এই ঘটনা আছে না নাই? নূহ ইসলামের সন্তানের মুসলমানিত্ব শুধু না, নবী পরিবারের নাম কাটা যায়। আর আমরা হাজার কর্ম করি, হাজার কোটি টাকা এই দেশকে ক্ষতি করে, জনগণকে ধ্বংস করে, রাষ্ট্রকে ক্ষতি করে আমরা বিদেশে পাচার করে দিই, আমাদের মুসলমানিত্ব কাটা যায় না। হেবি মজবুত শিশাটা মুসলমানিত্ব না। আমি বোঝাতে পেরেছি, আমরা নাম কষ্টে জন্মসূত্রে মুসলিম হয়ে বসে আছি। সত্যিকার অর্থে এই মুসলমানিত্ব দিয়ে আল্লাহ দরবারে গেলে বিপদে পড়া লাগবে, এই মুসলমানিত্ব দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে না। মনে আপনাদের অনেক রাগ হতে পারে, কিন্তু তারপরেও কিছু করার নেই। সেজন্য একটা কথা বলবেন আপনাদেরকে,
আপনাদের কষ্ট লাগে, কষ্ট পান, তারপর আমরা এত পড়া করা কথা কেন বলি? কারণ আছে না নাই? শেষে একটু বলবেন আপনাদের। আরো এখনো প্রায় 8টা পর্যন্ত তো করা যাচ্ছে ইনশাল্লাহ নাকি? আরো 15? না না, আমার 8:30 9টার দিকে আমার ট্রেন আছে।